সাংগঠনিক সভা আমার খুব প্রিয় নেতা, আজকের সভার সম্মানিত সভাপতি জাভেদ চাচা সবুজ চেয়ারম্যান, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি কাজী কাদের ভাই সহ কুমিল্লা থেকে আগত সকল অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সেই 1938 সাল থেকেই যুবদলের পথ চলা, সেই 1938 সাল থেকেই অদ্যাবধি পর্যন্ত দলের বিভিন্ন কার্যক্রমে যুবদল তার অবদান রেখে চলেছে। আজকে অনেকক্ষণ যাবৎ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনলাম। যারা খালেদা জিয়ার কার্যালয়ে গিয়েছেন, গুলশান কার্যালয়ে, বাহিরে দেখবেন লিখা আছে তৃণমূলের কর্মীরাই দলের শ্রেষ্ঠ সম্পদ। আজকে যারা নেতৃত্বের স্থানে আছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা নেতৃত্বে থাকে তারা মঞ্চে বক্তব্য দেয়, আর যারা তৃণমূল পর্যায়ে আছে তারাই একমাত্র ভোটার থেকে আরম্ভ করে সাধারণ মানুষের মাঝে ডোর যায়। সুতরাং একটা দলের তৃণমূল যতটা শক্তিশালী হবে, একটা দল ততটাই বেশি সাংগঠনিক ভাবে মজবুত হবে। আমি দেখেছি কুমিল্লা জেলার বিভিন্ন ইউনিটের মধ্যে বিগত দিনের মধ্যে বুড়িচং উপজেলার যে আহ্বায়ক করেছে সেটাই সর্বশ্রেষ্ঠ কমিটি। আমি আশা রাখবো এই কমিটি বিভিন্ন ইউনিটে যারা দিয়েছেন এবং যে কমিটি বাকি আছে, তৃণমূলের যে বক্তব্য, তাদের বক্তব্যের সাথে আমি একমত যে তৃণমূলের যোগ্যতা সম্পন্ন লোকদেরকে দিয়ে আপনারা কমিটি গঠন করবেন, সেটাই সবাই প্রত্যাশা করি। আর এখানে হাল থেকে একটা বিষয় বারবার একটা বক্তব্য আসছে, সেটা হচ্ছে আমি এই বক্তব্যের সাথে একমত পোষণ করি, সেটা হচ্ছে সদর ইউনিয়ন যুব দলের যে আহ্বায়ক, এই পদটা যে কোনো ভাবে হোক শূন্য আছে। এই যে তাকে বিভিন্ন কারণে যে কোনো ভাবে হোক সে বহিষ্কৃত হয়েছে, আমি জেলা কমিটির নিকট আহ্বান করব, সেটা কোর্ট করার প্রার্থনা করছি, সেটা হচ্ছে তাকে অনবরত বিলম্বে তার এই বহিষ্কারের প্রত্যাহারের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার দেখা, আমি তার আইনজীবী হিসেবে আমি দেখেছি বিগত দিনে সে অনেক রাজনৈতিক মামলা বিভিন্ন ভাবে সে জেল কেটেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে অনেক অবদান রেখেছে। আজকে আপনারা যারা নেতৃত্বের স্থানে আছেন এবং যারা সাংগঠনিক দায়িত্বে যারা আছেন, যারা অবগত আছেন, জনাব তারেক রহমান বিভিন্ন সময় বহিষ্কৃত নেতাদের আদেশ প্রত্যাহার করেছে। আমি জেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে বলবো, আজকে যে আহ্বায়ক আছে তার এই পদ তাকে শপথে ফিরিয়ে এই সদর ইউনিয়নকে আরো শক্তিশালী করবে। কারণ আমরা সবাই জানি যে যে কোনো একটা ইউনিটের সদর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইউনিট। এই ইউনিটকে গতিশীল এবং শক্তিশালী করতে এই কামাল হোসেনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা অ্যাডভোকেট আরিফকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য